হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক অনেক খারাপ আছি, কারণ গাইস এতটাই গরম পড়েছে, এতটাই বোমফাটা রোদ। দেখো একবার, জাস্ট স্কিনের অবস্থা খারাপ, বাইরে বেরোতে পারছি না। কিন্তু কি করব বলো, গরিব মানুষ, বেরোতে তো হবেই। বলো, বড়লোক হলে আজকে নিশ্চয়ই বেরোতে হতো না। তো এরকম মিষ্টিটা একটু গন্ধটা শুনে নিলাম, কালকে এনেছিল তো মিষ্টিটা, ফ্রিজ ট্রিজ নেই, তার জন্য দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। এদিকে চাটনিটাও শুনে নিলাম যে ঠিক আছে কিনা। না ঠিক আছে, তো কপাং করে মিষ্টিটা মুখে ভরে নিলাম। ভরে নিয়ে মুখটা ধুয়ে এক বোতল জল নিয়ে নিলাম। মিষ্টি খাওয়ার পর জল না খেলে হয় বলো গাইস? মিষ্টি খাওয়ার পর জল না খেলে ভালোই লাগে না, মুখটা মনে হয় যে কিছুই খাই না, জল খেয়ে ও কি শান্তি। তো এরকম কাঁচা বাসনগুলো পড়ে আছে, মানে ওটা আমার ওই বাড়ির বটে, এনেছিলাম। এই বাড়িতে আমি কোনো কিছু রাখি না। ওইদিকে বাপ ছেলে ঘুমাচ্ছে, তো ওরা ঘুমাক, ততক্ষণ আমি লাত খেতে খেতে বাজার চলে গেছিলাম। বাজার থেকে এসে আমি এটাই বলছি যে আমি লাত খেতে খেতে বাজার চলে গেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে লাত খেতে খেতে বাজার থেকে চলে এলাম। মানে এতটাই রোদ গরম পড়েছে, আমি ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমার মাথা কাজ করছিল না গাইস। আবার রান্নাঘরে আজকে ঢুকতে হবে আমাকে, অনেকগুলো রান্না করতে হবে, তার জন্য আরও আমার মাথা কাজ করছিল না। কি আর বলবো তোমাদেরকে এই লাতখরের কথা। এই লাতখরের ভিডিও দেখতে মানে দেখে দেখে আপনারাও সবাই লাত খেয়ে যাবে। তো লাত খেতে খেতে আমাকে একটু লাইক করে দিও, লাইক করতে কেউ ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না, ঠিক আছে? তো এই দেখো, আমি মানে প্লাস্টিক ভর্তি সবজি এনেছি। না, প্লাস্টিক ভর্তি সবজি আনিনি, এনেছি গুটিয়ে বাগিয়ে, ওই যা পেরেছি সব ঘাস পাতা যা পেয়েছি গুটিয়ে বাগিয়ে একদম ভরে নিয়েছি। ওই জড়িয়ে নিয়ে চলে এসেছি। আর ওই এখানে একটা কথাই বলছি, আমি চুলটা দিয়ে, আমার চুলটা দেখো কতটুকু হয়ে গেছে, মানে কত বড় ছিল, আমার চুলটা অনেকটাই ছোটো হয়ে গেছে। তো আমি কেটে দিয়েছিলাম চুলটা, তার জন্য ছোটো হয়েছে। এমনি তো আর ছোটো হয়ে যায় না। আর এমনি তো চুল উঠছে, খুবই চুল উঠছে, বেবি হওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, মানে বলার নেই। জামা প্যান্টের অবস্থা দেখো, এখানে সেখানে পড়ে রয়েছে, আমার তো আর কিছু ভালো লাগছে না, কোনটা গুছাবো না গুছাবো। তো এখন বাবু ঘুমাচ্ছে, তাই উঠে গেলে তো এইটা গুছাবো, আবার ওটা ফেলবে, আবার ওটা গুছাবো, এটা ফেলবে, মানে সারাদিন আমি গুছিয়ে গুছিয়ে মরি। আর এদিকে রান্না তো আছেই। আর এরকম ধনে পাতা একদম শুকিয়ে কাট, বেগুনটা তো শুকিয়ে গেছেই, মানে বলার নেই। বিনসগুলো তো লাটিয়ে গেছে একদম। আর এদিকে গাজরগুলো ভালোই আছে মোটামুটি। আর এদিকে পেঁপেটা আমি প্রথমবার রান্না করব জীবনে, লাইফে প্রথমবার পেঁপে দিয়ে কিছু বানাবো। আর এদিকে আন্ডার সাইজগুলো ছোট ছোট, কিন্তু দামটা অনেকখানি বড়, মানে কি আর বলবো গাইস, কিছু বলার নেই। এখন জিনিসের সেরকম মূল্য নাই, কিন্তু তার টাকাতে অনেক মূল্য হয়ে গেছে, টাকা ছাড়া কিছুই নেই। তো এরকম আমি বটিতে চলতে পারছি না বলে আমি আলু ছোলা নিচ্ছি। তারপর আমাকে কে একজন ফোন দিয়েছিল, জানি না, আমি বললাম থাক, আমি আগে রান্না করি, তারপর ফোন টোন ঘাঁটবো। রেখে দিলাম ফোনটা, সাইডে ফেলে দিলাম, মানে ফোনের কোনো ভ্যালুই নাই, যখন ভ্যালু হবে তখন নেব। আর এই দেখো, এদিকে বিনস, বেগুন, পেঁপে, গাজর, কুমড়ো, পটল, আলু সব কেটে নিয়েছি, সব কেটে একদম কড়াইয়ে দিয়ে দেবো। আর এদিকে ছেলেটার জন্য আমি সবজি কেটে নিয়েছি। এদিকে ভাতটাও চাপিয়ে, ভাতের জলটা গরম হতে দিয়েছি। এদিকে চালটা বার করে নিই ঝটপট করে, বেশি মানুষ নয়, বেশি চাল লাগে না আমাদের, তো যতটাই চাল লাগে ততটাই দেবো, তাতে মানে রাতেও যেন এটা হয়ে যায়, ওই জন্যে একটু বেশি দিয়ে দিয়েছি। কারণ রাতে জল ছাকা ভাত খুব ভালো লাগে, মানে দিনে রাঁধলে রাতে খেলে ওটাকে জল ছাকা ভাতই বলে, তারপরের দিন খেলে ওটাকে ভিজে ভাত বলে। গাইস এটার মানে কী তফাৎ এটা বলার, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। তো এরকম কড়াইটা গরম করে ঝটপট তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম করে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। তো আমি ভালো করে নেড়ে দিলাম, তারপর নুনটা দিয়ে দিলাম কড়াইয়ে, ভালো করে চারিদিকে ঘেঁটে দিলাম, যাতে জানি না এটা ঘাটলে কী হয়। আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আদা বাটাটা স্কিপ করে গেছি, আদা বাটা ছিল না, দিইনি, তো শুধু আদা বাটা লাগে। তো আমি পেস্টে রান্না করি, আর পেস্টটাও আনা নয়, জানি না ডিমের কারিটা আমি কী করে করবো, তো পরে ভাবা যাবে, আগে
যেটা করছি সেটাই করি, স্কিপ করে দাও। আদা বাটা তোমরা দেবে অবশ্যই এই রান্নাতে। আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, আমি নিজেই ভালো করে রাঁধতে জানি না, কিছু ভুলভাল হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও, ওকে গাইস। এই দেখো ভালো করে একদম কষিয়ে নিচ্ছি, ঝটাপট 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 সাঁড়াশি নিলাম। যদি পড়ে যদি যাওয়া হয় তাহলে আমার সব সবজি ঘ্যাট করা একদম বেরিয়ে যাবে। এরকম ভালো করে নেড়ে দিলাম। বোনকে বললাম বোন তুই একটু হেল্প কর নুনটা দিয়ে। তারপরে আমি বোনকে বললাম তুই নেড়েই যা, আমার হাতে ব্যথা করছে, তুই না। তো ও এখন নেড়েই যাচ্ছে। আমি বললাম দাঁড়া একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাতটা দেখছি, ভাতটা এখনও মানে হয়নি, এখনও অনেকটাই লেট আছে। আর বোন তো নেড়েই যাচ্ছে। আর এদিকে আমি সসপ্যানটা ধুয়ে নিচ্ছি। আমি এখানে বলছি বাবা গরমে আমার মুখের অবস্থা দেখো, আমার ঠান্ডাও লেগে গেছে, নাকটা টানছে। আর আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো, গলাটা বসা বসা লাগছে, এমনিতেই ঠান্ডা লেগে আছে। কাশিটা হয়নি, গলাটা বসে গেছে আর নাক দিকে আমার জল বেরোচ্ছে। আর ডিমের ক্যারিটা একটা ঝোলার মধ্যে ভরে দিলাম। আমি সব ঝোলাতে প্লাস্টিক যত যাবনীয় জিনিস আছে প্লাস্টিক জাতীয় সব আমি ভরে রাখি, কারণ আমার কাজে লাগে। আমার বাবু পটি করলে এগুলো কাজে লাগে। নিয়ে বাবুকে আমার তো রেস্ট নেওয়া হয় না, বাবু তো চলে এসেছে আমার কাছে মায়ের আদর খাবে বলে। আর মায়ের যে কী অবস্থা হচ্ছে তার ঠিক নেই। তো আমি ওকে ছেড়ে, ওর সাথে এখানে কথা বলে আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি রান্নাঘরে। এদিকে বাবুর ডালটা হচ্ছে, এদিকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার বোনকে বললাম যা তুই আদা রসুনের পেস্টটা কিনে আন। আমি বাটাতে খুবই কমই রাঁধি, আমি পেস্টটা দোকান থেকে কিনে আনি, সেটা দিয়েই রাঁধি। আর রাত খেতে খেতে আমার রান্না কমপ্লিট। পাঁচমিশালি তরকারি এটা হয়ে গেছে, ডিমের কারি, আমডাল, টমেটো চাটনি কালকে তো ছিল, আজকে দিনে ওটা চলে যাবে। এটা বাবুর জন্য ডিম সেদ্ধ আর বাবুর জন্য মিক্স ডাল হচ্ছে, ওটা এখন হোক। 12টা 58 বেজে গেছে, আমার এখনও রান্না আমাদের রান্না কমপ্লিট, বাবুরটাই বাকি আছে। তো চলো এখন